স্মার্টফোন হঠাৎ হ্যাং করলে আমরা কি করি? মানে এক মুহূর্ত না ভেবেই তো রিস্টার্ট বাটন চেপে দিই, রাইট? স্ক্রিন আটকে যাওয়া অবস্থা থেকে ফোনটা আবার একদম নতুনের মতো চলতে শুরু করে। হ্যাঁ, একদম। রিবুট করলেই সব ফ্রেশ। ঠিক তাই। তো একবার ভাবলে অবাক হতে হয় যে মানব দেহের জন্য যদি ঠিক এমন কোনো রিবুট বাটন থাকতো। আজকের এই ডিপ ডাইভে আমরা ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরীর অরিজিনাল ডায়েট প্ল্যান বা ওই ৩ ধাপের রোগ নিয়ন্ত্রণের পদ্ধতির সোর্সগুলো নিয়ে আলোচনা করব। মূল উদ্দেশ্য হলো এই ডায়েট প্ল্যানের পেছনের বিজ্ঞানটা বোঝা। আর সেই সাথে সুস্থ থাকার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম মানাটা যে কতটা জরুরি, মানে ডিসিপ্লিনের বিষয়টা কিভাবে এর একেবারে কেন্দ্রে অবস্থান করছে সেটা খতিয়ে দেখা। একদম। তো শরীরকে রিবুট করার এই প্রক্রিয়া শুরুটা কিন্তু হয় জ্বালানি পরিবর্তনের মাধ্যমে। রাইট। সোর্স অনুযায়ী প্রথম ধাপে সকালের নাস্তায় মানে দুপুর 12টা পর্যন্ত শুধুমাত্র ৩ থেকে ৪ রকমের ফল খেতে হবে। আর এখানে একটা নির্দিষ্ট অঙ্ক আছে। হ্যাঁ, অঙ্কটা বেশ ইন্টারেস্টিং। ফলের পরিমাণ হবে শরীরের ওজনের 10 গুণ গ্রাম, অর্থাৎ ধরুন 70 কেজি ওজনের কারো জন্যে 700 গ্রাম ফল। আর এই সময়ে চা, বিস্কুট বা রুটি এসব সম্পূর্ণ নিষেধ, শুধু ফল। দাঁড়ান, ঠিক 700 গ্রাম কেন? মানে এত বিশাল পরিমাণ ফলের পেছনে বিজ্ঞানটা কি? আসলে সোর্সের ব্যাখ্যা অনুযায়ী এই নির্দিষ্ট পরিমাণ ফল শরীরে পর্যাপ্ত লিভিং ওয়াটার বা ওই জীবিত এনজাইম সমৃদ্ধ পানি সরবরাহ করে। এটি লিভারের উপর কোনো চাপ না ফেলেই সরাসরি কোষে কোষে শক্তি পৌঁছে দেয়। ও আচ্ছা। আর দুপুরের বা রাতের খাবারেও তো এই একই গাণিতিক নীতি কাজ করে, তাই না? একদম, যাকে 2 প্লেট বা 2 প্লেটের নিয়ম বলা হচ্ছে। প্লেট 1-এ থাকে কাঁচা বা হালকা স্টিম করা সবজি, যেটার পরিমাণ হবে ওজনের 5 গুণ গ্রাম, অর্থাৎ 70 কেজির জন্য 350 গ্রাম সবজি। হ্যাঁ। আর প্লেট 1 শেষ করার পরেই কেবল প্লেট 2-তে সাধারণ নিরামিষ বা রান্না করা খাবার খাওয়া যাবে। কিন্তু একটা ব্যাপার ভাবুন, মূল খাবারের আগে 350 গ্রাম কাঁচা সবজি খেয়ে ফেললে তো রান্না করা খাবারের জায়গাই পেটে আর থাকবে না। এটাই তো ট্রিক। এটা শুধু যে পেট ভরিয়ে বাজে খাবারের জায়গা নষ্ট করছে তা নয়। হ্যাঁ, অনেকটা মূল কাজ শুরু হওয়ার আগে শরীরের ভেতর একটা ক্লিনিং ক্রু বা পরিষ্কারতা কর্মীর দল পাঠিয়ে দেওয়ার মতো শোনাচ্ছে বিষয়টা। রাইট। এই ক্লিনিং ক্রুয়ের কাজটা মূলত এনজাইম করে থাকে। রান্না করা খাবারে তো প্রাকৃতিক এনজাইম নষ্ট হয়ে যায়, ফলে হজমের জন্য শরীরকে নিজস্ব শক্তি খরচ করতে হয়। কিন্তু কাঁচা সবজিতে থাকা জীবিত এনজাইম খাবারটাকে এক প্রকার নিজে থেকেই হজম হতে সাহায্য করে। যার ফলে বিপাকীয় প্রক্রিয়ার উপর চাপ অনেকটাই কমে যায়। তার মানে হজমের শক্তি বাঁচানো গেল। কিন্তু শরীরের ভেতরে জমে থাকা জঞ্জাল পরিষ্কার করতে হলে তো খারাপ জ্বালানি আসাও বন্ধ করতে হবে। ঠিক বলেছেন। সোর্স বলছে তৃতীয় ধাপে সব ধরনের প্রাণীজ খাবার মানে মাছ, মাংস, ডিম, দুধ এবং যে কোনো প্যাকেটজাত খাবার সম্পূর্ণ নিষেধ। সাথে প্রতিদিন 40 মিনিট রোদে থাকাও বাধ্যতামূলক। কিন্তু সোর্সের সবচেয়ে চমকে দেওয়ার মতো দাবি হলো এর টাইমলাইন। মাত্র 3 দিনে ডায়াবেটিস কমবে। এমনকি হাইপোগ্লাইসেমিয়া এড়াতে ইনসুলিন নেওয়া বন্ধ করতে হতে পারে। 1 মাসে হার্টের সমস্যা আর 2 থেকে 3 মাসে থাইরয়েড ঠিক হবে। দাবিটা আসলেই বিশাল। হ্যাঁ, মানে মাত্র 3 দিনে ইনসুলিন ছেড়ে দেওয়াটা তো চিকিৎসার দৃষ্টিকোণ থেকে বেশ চরম এবং ঝুঁকিপূর্ণ শোনাচ্ছে। সোর্স কিভাবে এত দ্রুত পরিবর্তনের দাবি করছে? সোর্সের যুক্তি হল যখন প্রাণীজ প্রোটিন এবং প্রক্রিয়াজাত খাবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, শরীর তখন ভারী খাবার হজমের পেছনে শক্তি ব্যয় করা থামিয়ে দেয়। আর সেই বেঁচে যাওয়া শক্তি দিয়ে শরীর নিজের কোষ মেরামত করতে শুরু করে, তাই তো? একদম। রক্তনালীতে জমে থাকা প্ল্যাক বা ব্লকেজ পরিষ্কার করার কাজে লেগে পড়ে। বিজ্ঞানের ভাষায় যাকে অনেকটা অটোফেজি প্রক্রিয়ার সাথে তুলনা করা যায়। মানে সোর্স দাবি করে যে রক্তনালীর ভেতরের আস্তরণ বা এন্ডোথেলিয়াম যখন টক্সিন মুক্ত হয় তখন শরীর নিজেই নাইট্রিক অক্সাইড তৈরি করে, আর সেটাই রক্তচাপ আর শর্করার মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার মানে এখানে নিয়মানুবর্তিতা বা কড়া শৃঙ্খলাই হলো আসল ওষুধ। হ্যাঁ, সুস্থ থাকার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম মানাটা আসলেই জরুরি। কিন্তু মানুষের সামাজিক জীবনে উৎসব আয়োজন তো থাকেই। সেটাই, সারা জীবন কি ঘড়ি আর ওজনের কাঁটা মেপে চলা সম্ভব? এই বাস্তবতার বিষয়টা সোর্সে উঠে এসেছে। একটানা 3 মাস এই কঠোর নিয়ম মানার পর শরীর যখন নিজেকে সারিয়ে তোলে তখন সপ্তাহে 1 দিন চিট ডায়েট করার সুযোগ আছে।
মানে নিজের পছন্দের যে কোনো লাক্সারি ফুড খাওয়ার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে আর কি। ঠিক তাই। প্রথমে কড়া নিয়মের মাধ্যমে শরীরের ভিত্তি মজবুত করা হচ্ছে। আর ভিত্তি একবার শক্তিশালী হয়ে গেলে ভেতরের মেকানিজম নিজেই ছোটখাটো অনিয়ম সামনে নেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলে। পুরো সিস্টেমটা মূলত কাঁচা খাওয়ার, সুনির্দিষ্ট গাণিতিক হিসাব এবং কঠোর শৃঙ্খলার একটা ব্লুপ্রিন্ট। দারুণ। তো যদি শুধুমাত্র প্লেটের খাবারের পরিবর্তনের মাধ্যমে আমাদের ভেতরের বায়োলজি এবং মেটাবলিজমের সুইচ এইভাবে বদলে ফেলা সম্ভব হয়, তবে ব্যাপারটা আসলেই ভাবার মতো। অবশ্যই খুব গভীর একটা বিষয়। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের আর কোন ছোট ছোট অভ্যাসগুলো, হয়তোবা আমাদের ঘুমের প্যাটার্ন বা নিঃশ্বাস নেওয়ার ধরন, আমাদের অজান্তেই শরীরের ভেতরের কলকবজা নিয়ন্ত্রণ করছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।